খুব ভালো হয়েছে ভাই, ছবিটা পুরস্কার পাইবে, ভালো করছে। এত অস্থির ছবি আমি আমার লাইফে দেখি নাই। পুরো তামিলে ফেল গেছে, এই জন্য বরবাদ 2 চাই আমরা। একবারে কোবাই দিয়েছে। হবে না এরকম ছবি, জীবনে হবে না। আমার লাইফে দেখা বেস্ট সিনেমা, এমন সিনেমা মনে হয় না আর কেউ করতে পারবে। দেশের একটি শ্রেণীর মানুষের ঈদানন্দের অন্যতম অনুষঙ্গ সিনেমা, আর তাই বাংলাদেশে ঈদকে ঘিরে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা নির্মিত হয়। সেই ধারাবাহিকতায় এবারও প্রেক্ষাগৃহে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে রয়েছে শাকিব খানের 2টি সিনেমা বরবাদ ও অন্তরাত্মা। পাশাপাশি রয়েছে আফরান নিশুর দাগি ও সিয়াম আহমেদের জঙ্গলি, মোশাররফ করিমের চক্কর 302 ও জিন 3। এসব সিনেমা নিয়ে দর্শকদের মাঝে রয়েছে নানা আলোচনা সমালোচনা। নাইস সব দিক দিয়ে দেখার মতো ছবি, দেখার মতো। ভালো 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 লাগছে, অনেক ভালো। হ্যাঁ ভাই ভাই নাম্বার ওয়ান ভাই, নাম্বার ওয়ান অ্যাকশন সব দিকে এক্সপার্ট। খুব ভালো হয়েছে ভাই, ছবিটা পুরস্কার পাইবে, ভালো করছে। এরকম ছবি হলে বাংলাদেশের হলগুলো আবার খুলবে। মারাত্মক ভাই, কাঁপাই দিতে পুরো ভাই। সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। আমার খুব ভালো হয়েছে। অস্থির অনেক সবকিছু ভালো লাগছে। সবচেয়ে ভালো হচ্ছে ছবিটা, এত অস্থির ছবি আমি আমার লাইফে দেখি নাই, আজ প্রথম দেখলাম। এই জন্য অস্থির, পুরো তামিলে ফেল গেছে, এই জন্য বরবাদ 2 চাই আমরা। ঠিক আছে, ভালো, একবারে কোবাই দিয়েছে। অনেক সুন্দর সিনেমা হয়েছে ভাই, এত সুন্দর ভাই মনে আর এই ছবি হয় নাই। খুবই ডায়লগগুলো সেই ভালো লাগবে। এই জিল্লু মাল দে, মানে সাকিবের কণ্ঠটা অস্থির ভাই, ডায়লগটা সেই ভালো লাগে। এই জিল্লু মাল দে, পরে মন কেন খান আর জিনিস সেই লাগে ভাই। ছবিটা পুরো অস্থির। আমি একজন বলিউড ফ্যান, আজকে ঈদ উপলক্ষে আমি এই বাংলা সিনেমা দেখতে আসছি সাকিব খানের বরবাদ। ভাই আসলে ধরতে গেলে আমি বরবাদ বাংলাদেশে সাকিব খানের ছবির ফ্যান হয়ে গেছি। এখন আর বলিউডের থেকে আমার এই বাংলাদেশের ছবি এখন ভালো লাগে। ভাই পুরাই অস্থির, মানে সেম টু সেম বলিউড ভাই, সেম টু সেম বলিউড। লাস্টের আমার এই ডায়লগটা ভালো লাগছে সাকিব খানের, যে আমি যদি না বাঁচি ওরে বাঁচতে দিব না। শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এমন ছবি দেখি নাই যে হলিউডের মতন ফেল। তুফান বলেন, প্রিয়তমা বলেন, সব টান ছাড়াই গেছে। বরবাদ করে দিয়েছে। জাস্ট অ্যামেজিং মুভি। আপনি যদি বলেন এটা বলিউডে কোনো মুভির লাগে মিলান, এতে কম হবে না। সস এবং এখানে নতুন একটা ক্যারেক্টার ছিল জিল্লু, ওর ফ্যান হয়ে যাবে সবাই। জিল্লু মালদা দে তো ওর ফ্যান হয়ে যাবে সবাই, অ্যামেজিং। আশাবাদী আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবো সাকিব ঠিক খানের এই আছে, ছবির মাধ্যমে। লাস্ট যে সিনটা ছিল আপনারা মনে করেন যে মনে থাকতে হবে, মনে থাকার মতো সিন ছিল লাস্ট সিন, অ্যামেজিং। অ্যাকশন, প্রেম, ভায়োলেন্স, রোমান্টিক সব আছে রাতে। নায়িকার পোল্টিও আছে, অনেক কিছু আছে এর ভিতরে, সব রাজনীতি সব আছে। আপনি কি চান একটা মুভিতে? ভালো ক্যারেক্টার চান, ভালো ক্যারেক্টার আছে। ভালো অ্যাকশন চান, অ্যাকশন আছে। ভায়োলেন্স চান, ভায়োলেন্স আছে। ঠিক আছে, ভালো অভিনয় চান, সব আছে। প্রত্যেকটা পার্ট বাই পার্ট অ্যামেজিং ছিল। এই জিল্লু মাল দে, হেলিকপ্টার রেডি কর। আমার লাইফে দেখা বেস্ট সিনেমা, এমন সিনেমা মনে হয় না আর কেউ করতে পারবে। মানে বেস্ট একবারে, শাকিব খান যে সুপার হিরো এটা বুঝিয়ে দিয়েছে। মাল দে জিল্লু, মাল দে। আলহামদুলিল্লাহ, ঠিক আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো লাগছে। টিকিটের দাম বাড়ানো উচিত প্রত্যেকটায়, কোনোটাতে কোনোটা কমতি নাই। পুরা ছবিতে দারুণ অভিনয়, যিশুতে ওয়াও। প্রত্যেকটা জিনিসই মানে কোনোটার মধ্যে মানে কোনোটাকে রেখে কোনোটাকে চুজ করা যাবে না এক কথায়। আর দ্বিতীয় কথা, কোনোটা থেকে কোনোটাকে কম নাম্বার দেওয়া যাবে না। সব কিছু মানে ওভারঅল সব কিছু ভালো হয়েছে। 10-15, এক কথা 10-15। সেম 10-এ যা দেওয়া যায়। দারুণ ছবি, দারুণ। মেহেদী হাসান হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা মুভি উপহার দেওয়ার জন্য। ওনার থেকে মানে দেখা গেছে ওই যে রায়হান রাফি, তারপরে অনন্য মামুন, ওদের অনেক শিক্ষা দরকার ওনার থেকে। আর কথা বুঝছেন, এক কথায় অ্যামেজিং মুভি ভাই, অ্যামেজিং মুভি। অনেক অ্যাকশন ছিল সিনেমাতে, অনেক অ্যাকশন। দেখলে অ্যাকশনগুলো একটু পর অ্যাকশন। আর সবচেয়ে ভালো লাগে শাকিব খানের যে লুক, অনেক দারুণ লুক। ডায়লগুলো অস্থির ভাই। বাংলা সিনেমা এটাকে বলে বাংলা সিনেমা। এতদিন যা দেখছি বুমবাং, এই ধরনের ছবি করলে দর্শক বেশি আসবে। আর আমাদের বুঝতে হবে কোন সিনেমা আরও বেশি উন্নত করতে হইব। অনেক বাজেট দরকার ছবিতে, বাজেট যে ফ্যাক্টর, এটা এই সিনেমা দেখলে বোঝা যায়। মেহেদী হাসান মিরাজ ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই। তাকে আমি চাই তিনি যেন আরও বেশি বেশি সিনেমা করে, কারণ বাংলাদেশে অন্য সব পরিচালকরা তাকে দেখা তাতে শেখার বাকি আছে। এই জিল্লু মাল দে।
এই সিনটা বেশি ভাইরাল হয়েছে। তা আমার কাছে মনে হয়েছে যে যারা বাংলা সিনেমা দেখে না আর এই ধরনের সিনেমা দেখলে আমাদের আসতে মন চাইব। আমি চাই আমার ভাই বাজার যারা আছে যদি দেখতে পারে তারা এই ধরনের সিনেমা যেন আসে দেখে। জীবনে হবে না এরকম ছবি, জীবনে হবে না। আর 10 বছর এরকম ছবি, 20 বছর ছবি এরকম হবে না। সাকিব খানের অ্যাকশন এরকম ছবি আর তুফানের বাইলাস অ্যাকশন এমন ছবি জীবনে দেখি না। এরকম কোন ছবি আর হবে না বাংলাদেশের ভিতরে। বাংলাদেশে মনে আর কেউ বানাতে পারবো না। এরকম হবে না। আর 20 বছর দেখতে পারবো না।